বিসমিল্লাহির রহমানির রহিম। খন্দকাটি মাহে রমজান, যেটা আমাদের কথা আছে যে সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। আমাদের চাই যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন রিজিক দাতা, শেষ বিচারি দিনের মালিক, এবং সুন্দর একটি মাহে রমজান উপহার দিয়েছেন আমাদের এই মাসে। তা আমরা চাই যে আমাদের আত্মশুদ্ধির জন্য, আমাদের পরিবারকে শুধরানোর জন্য, নিজে শুধরে চলার জন্য এবং রাষ্ট্রকে কাঠামোগতভাবে পরিবর্তনের জন্য সহযোগিতা করা। এই নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য ২ ব্যক্তি তো আমাদের স্টুডিওতে আছেন। প্রথমেই হাফেজ মাওলানা আব্দুল আহাদ, ইমাম ও খতিব, পিজি হসপিটাল কেন্দ্রীয় জামে মসজিদ। আহাদ ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন আশা করি। ধন্যবাদ। এরপরে যিনি আছেন আমার বাম দিকে জনাব কাজল আরিফ, যিনি ইসলামী সঙ্গীত শিল্পী এবং একজন সমাজসেবক, এবং তার বিভিন্ন কর্মকাণ্ড দেখেছি যে সে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন, অর্থাৎ তেজারত উনি করে থাকেন। তো কাজল ভাইয়ের কাছে আমি আসবো। এটা পবিত্র রমজান মাস চলছে। এখানে হামদ এবং নাত নিয়ে তো আপনি কাজ করছেন। একটু আপনার কাছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটু আমাকে শোনান। আমি শুরুতে একটি গান শোনাতে চাই। আল্লাহকে যে পাইতে চাই। জি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। জি। শোনাতে চাই। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহে কালাম, আরশ কুরসি লৌহে কালাম, না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। ধন্যবাদ কাজল আরিফ। ঠিক কথাই বলেছেন যে আমাদের যিনি জাতীয় কবি, ওনার যে এত লিখনী এবং এত গভীরতা, যে আল্লাহকে পেতে চাইলে আমাদেরকে হযরতকে ভালোবাসতে হবে, তাই তো? জি, আপনাকে জি। ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আবারও। আমি মাওলানা আব্দুল আহাদ সাহেবের কাছে আসবো এই কারণে, আমরা যদি একটু চিন্তা করি যে আত্মসংযম শুধু খাদ্যাভ্যাসে নয়, অর্থনৈতিক আচরণও জরুরি। এই যে আমরা আত্মসংযমের কথা বলা হয়েছে, এই সংযমটা শুধু আমাদের খাবারের মধ্যে যে আমরা আত্মসংযম করব বা সেইভাবে চলবো তা না। এতে অর্থনৈতিক আচরণও আমাদের কর্মকাণ্ডকে পরিচালিত করতে হবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ তাআলা অ্যা আমাদেরকে শুধু খাদ্যাভ্যাসের মধ্যেই যে পরিবর্তন করতে হবে সেটাই না, তার সাথে সাথে আমাদের অর্থনীতিতেও অবশ্যই আ পরিবর্তন আনতে হবে। এবং সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই অর্থনীতির চাকা যাতে শুদ্ধতার মধ্যে থেকে চলে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমরা অর্থনীতির ক্ষেত্রে যে শুদ্ধতার মধ্যে চলতে হবে, এটা আমরা মানে একেবারেই অনেকেই মেনে নিতে পারি না এবং এই অনুযায়ী আমরা চলতে চাই না। কারণ আমরা মনে করি যে শুধু খাদ্যটা শুদ্ধতার মধ্যে থাকলেই হবে। আমরা শুধু এটাই মনে করি। যার দরুন আমরা একদিক থেকে হালাল পন্থায় চললেও আরেক দিক থেকে আমরা হারাম পন্থায় চলতেছি। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকে যে বলেছেন যে কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, যে আমি তোমরা নেক আমল করো এবং হালাল খাদ্য ভক্ষণ করো। জি, হারামকে বর্জন করো, হারামকে বর্জন করো, হালালকে ভক্ষণ করো। আমরা ওই শুধু খাদ্যের মধ্যেই হালাল খাইলে হবে না, দেখলে হবে না। দেখতে হবে যে আমার অর্থনীতিটা
কি হালাল পন্থায় চলতেছে আমি কিনা। যেটা বুঝতে পারছি আপনার কথা স্পষ্ট, তা হলো আমরা যেটা জানি যে আমাদের ইনকামটা যদি হালাল না হয় তাহলে আমরা যত ইবাদত বন্দিগি করি তার কোনো আল্লাহ তাআলা কোনো কবুল হবে না। হ্যাঁ, কোনো কিছুতে তাহলে হবে সেটাই না। যদি হয় তাহলে আমাদের তো মেইন টার্গেটই থাকবে আমাদের ইনকামটা যেন হালাল হয়। জি, আমাদের সমাজে যেটা দেখছি, রাষ্ট্রে যেটা দেখছি, তো সেটা মোটেও আমাদের কাছে সেরকম মনে হচ্ছে না। জি। মনে হচ্ছে যে তারা এবাদত বন্দিও করছে, আবার অসৎ পথে চলে বা অসৎভাবে বা জনগণকে ঠকিয়ে প্রচুর টাকা কামাচ্ছে। জি, তাই তো? জি। তো তো এই কারণে আপনার কাছে ধন্যবাদ। এবং আরো কিছু আমরা চাচ্ছি, যেহেতু আপনার একটা মসজিদের খতিব এবং পিজি হসপিটাল, যেটা আমাদের বাংলাদেশে অন্যতম একটি হসপিটাল, এখানে অনেকে তো চিকিৎসার জন্য আসে। আমরা দেখি, আপনি যদি এ কথা বলার নয়, জবাবদিহিতা নয়, বাট তারপর আমরা জানতে চাচ্ছি যে এখানে এসে অনেকে প্রতারিত হচ্ছে ঠিকমতো। যেহেতু সরকারি হসপিটাল যেরকম সহযোগিতা করা দরকার রুগীদের, সেইভাবে তারা পাচ্ছে না। বিশেষ করে গরিব যারা, যারা নিঃস্ব, সেরকম সহযোগিতা সেখানে পাচ্ছে না। তো এই ব্যাপারে আপনি কিছু বলতে পারেন কিনা? হ্যাঁ, এর ব্যাপারে আমি বলব যে আ যারা এই হাসপাতালের দায়িত্বে আছেন তাদের অবশ্যই এটা খেয়াল রাখা দরকার যে তাদের একটা বিষয় খেয়াল রাখা দরকার যে তারা সেবার কাজে আছে। জি, একটা মহৎ একটা কাজে আছে। এখন সেই সেবাটা যদি একদম আল্লাহর হস্তে না হয় বা এই সেবাটা যদি মানুষ ভালোভাবে না পায় তাহলে অবশ্যই এটার জবাবদিহি অবশ্যই আল্লাহ তাআলার কাছে করতে হবে। জি, সেবামূলক কাজটাকে আমার মানে অন্তর থেকে ভালোবেসে করতে হবে। জি, অবশ্যই। হ্যাঁ? এবং তবে এখন আমি শুনেছি, যেটা আগে যেটা ছিল, বর্তমানে যে প্রেক্ষাপট তা অনেকটা পরিবর্তন হয়েছে। এখানে যারা দায়িত্বে আসছে তাদের মধ্যেও আ সেই সেবার যে মনোভাবটা, সেটা কিছুটা আমরা পরিলক্ষিত হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে। এটাকে আমরা সাধুবাদ জানাই। এবং যারা এই দায়িত্ব পালন করছেন তারা আরো বেশি সাধারণ জনগণের জন্য, এবং বিশেষ করে যারা দুর্বল, যারা অসচ্ছল, তাদেরকে যেন তারা একটু বেশি সেবা দেন। তবেই কিন্তু এটা আমরা বিশেষ করে রমজান মাসে আমরা এটা যদি একটু চিন্তা করি এবং ভাবি যে এই কাজগুলো আমরা করব, তাহলে সেখানে ভালো কিছু পাবো। তাই তো? হ্যাঁ, অবশ্যই আগের থেকে এখন অনেকটা পরিবর্তন হয়ে আসছে। য উম আগে যেরকম আ আমরা বিগত বেশ কিছু বছর আমরা দেখেছি যে মানুষ সেবা থেকে অনেকেই বঞ্চিত থাকতো। তো আল্লাহর রহমত এখন দেখা যাচ্ছে যে আমরা দেখতেছিও যে অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এখন মানুষ অনেকটা সেবা আগের থেকে বেশি পাচ্ছে। আশা করি আরেকটু মা মা প্রশাসন ওই পিজি হাসপাতালের প্রশাসন যদি আরেকটু আ মানে ইয়ে হয়, অগ্রসর হয়, তাহলে অবশ্যই মানুষ সেবা থেকে বঞ্চিত হবে না। জি, সবাই ভালো করে ভালো সেবা পাবে আশা করি। জি। আমিও চাবো যে আপনি এখানে তো অনেকে নামাজ পড়তে আসেন, বিশেষ করে ডক্টর যারা আছেন, যারা, এবং একজন একজন সাধারণ যে ওখানে দারোয়ান, সবাই তো এখানে আসে। তা আপনার বক্তব্যে, এবং আপনি যদি সুন্দর তাদেরকে সেইভাবে বুঝিয়ে রমজানের তাৎপর্য, এবং রমজানে কিন্তু শুধরানোর কথা, তাই না? জি। আমরা যদি সেই ধরনের শুধরিয়ে সংযম করে যদি আমরা এগোতে পারি, এই কথাগুলো তাদের মেসেজ আকারে যায়, তাদের মধ্যে কিছুটা পরিবর্তন হলে নিশ্চয়ই এটা ভালো একটা ফল পাবো। আমরা এখন বিজ্ঞাপন বিরতি যাব। যাওয়ার আগে কাজল আরিফ সাহেব, আপনার কাছে আরেকটি ইসলামিক গান অল্প শুনতে শুনতে আমরা বিজ্ঞাপন বিরতি যেতে চাচ্ছি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন আমাদের মাহে রমজানের কথা এবং ইসলামিক গান এবং আমাদের হাম এবং নাদও শুনছি। আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাব, অল্প সময়ের মধ্যে ফিরে আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা খন্দকারটি মাহে রমজানের যে সংযম ও শুদ্ধতায় মাহে রমজান, এই নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমাদের অনেক কিছু চলে আসছেন। আমাদের যিনি খতিব, ওনার সুন্দর বক্তব্য আমরা শুনছিলাম, পিজি হসপিটালে আছেন, এবং আমরা চাই যে ওনার মাধ্যমে সাধারণ জনগণ, বিশেষ করে গ্রাম থেকে এবং দরিদ্র যারা যারা আসেন, তারা যেন সেই ধরনের সহযোগিতা পান। ওনার সেই রকম নির্দেশিকা থাকবে, অর্থাৎ আপনি অনুরোধ করবেন ওখানে যারা আছেন। তো আমি আর একটু জানতে চাচ্ছি যে এই রমজানে আমাদের চিকিৎসাটা বা খাওয়া দাওয়াটা এই কী ধরনের হলে আমরা সুস্থ থাকতে পারি এবং নিজেকে শুধরাতে পারি। কারণ যদি আমার স্বাস্থ্যটাই ভালো না থাকে, তাহলে আমি কিভাবে ইবাদত বন্দেগী করব, একটু বলবেন কি? তো রমজানে আমরা খাদ্য খাবারে অবশ্যই একটু এই ক্ষেত্রে আমাদেরকে সংযমী অবলম্বন করতে হবে। কারণ আমরা দেখা যায় যে সারাদিন রোজা রেখে ইফতারির সময় অনেকেই দেখা যায় যে বেশি বেশি খাবার খেয়ে ফেলি। এতে কিন্তু শারীরিকভাবে অবশ্যই এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এবং ভাজা পোড়াটা আমাদের কাছে হ্যাঁ, বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা আমাদের কাছে অবশ্যই ভালো লাগে, আমরা ভাজা পোড়া বেশি খাই। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেকেই গ্যাসের সমস্যা তো আছেই, এছাড়া অন্যান্য সমস্যার মধ্যে পড়ে যায়, অনেক অনেক এসে যায়। তো আমরা একটা বিষয় খেয়াল রাখবো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অতি ভোজন না করা। তো অতি ভোজন করতে যায় আমরা আসলে আরেকটা বিষয় আমরা এখানে হারিয়ে ফেলি, সেটা হলো রমজানে যে আমাদের যে আমল এবং রমজানের যে মহৎ একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের বাইরে চলে যায় আমাদের যে খাদ্য খাবারে আমরা অনেক আইটেম করি, অনেক আইটেম খাবার, অনেক আইটেম খেয়ে আমরা ইফতার করি বা অন্যান্য খাবার খাই। রমজানে দেখা যায় যে সারাদিন রোজা রাখলাম, হ্যাঁ, এই রোজা রেখে রোজার যে একটা মহৎ একটা চলে আসে, সেটা খাওয়া দাওয়ার মাধ্যমে সেটা আমরা হারিয়ে ফেলি। এই জন্য অবশ্যই রমজানে খাদ্য খাবারে একটু সংযমী হতে হবে, এক্ষেত্রেও একটু সংযমী হতে হবে। হ্যাঁ, আমরা এই জন্য নবী কসম যে কথাটি বলেছেন, তা হলো যে তোমরা খাবার খাবা এটা ৩টা ভাগে। একটা ভাগ থাকবে যে পানি খাবা, আরেকটা ভাগ থাকবে খাদ্য, আর আরেকটা থাকবে খালি, অর্থাৎ অক্সিজেন। জি, বর্তমানে এই ৩টা যদি মেনটেন করে চলা হয়, সে সুস্থতা থাকবে এবং রমজানে তার যে চাহিদা থাকে অনেক কিছু ভাজা পোড়া খাওয়া, সেটাও সে কন্ট্রোল করতে পারবে এবং সুস্থ থাকবে এবং ইবাদত বন্দেগীও ভালো করে করতে পারবে। তাই তো? জি জি, ধন্যবাদ আপনাকে। আমি কাজল আরিফ ভাই কাছে আসবো, যে আপনি তো একজন সঙ্গীত শিল্পী, একদম ভালো ইসলামিক সঙ্গীত শিল্পী, এবং আপনার গলা যেটা শুনলাম খুব ভালো লাগলো। তো আপনার কাছে জানতে চাচ্ছি, যারা সংস্কৃত, কারণ আমাদের ইসলামের সংস্কৃতি কিন্তু হাজার বছরের চাইতে পুরনো, অনেক ঐতিহ্য আমাদের ইসলামিক যেটা সাংস্কৃতিক যেটা, এবং আমরা এও দেখেছি, ধরেন ইরান, তারপর মিশর, অন্য অন্য দেশে, মালয়েশিয়াতে, সেখানে যে ইসলামিক কোরিওগ্রাফি, ওখানে অনেক ডেভেলপ ওরা, এবং ওখানে সুন্দর ইসলামিক সংস্কৃতি চর্চাও করা হয়। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা কি সেই ধরনের দায়িত্ব পালন করছেন যে ইসলামিক এই হামদ এবং নাতের মাধ্যমে জনগণের মনকে একটু নাড়া দেওয়া? যে গান আপনার কাছে শুনলাম, আল্লাহ আমার রব, এই কথাটা শোনার পরেই ভিতরে একটা কিরকম আল্লাহর প্রতি একটা সুন্দর মা জন্মে যায়, এবং নিজেরকে একটা পরিবর্তনের জন্য একটা এই সুরে মহিমান্বিত করে। তো এরকম আরো দু একটি একটু সঙ্গীত শুনতে চাচ্ছি। আমি শোনাতে চাই। আমি বলি যে সংস্কৃতির চর্চা ছাড়া কোনো জাতি উন্নত শিখরে পৌঁছাতে পারে না। আমাদের বাংলাদেশেও সংস্কৃতির চর্চা হয়, এবং এটা আরো বেশি বেশি করা দরকার। সংস্কৃতির চর্চাটা একদম মানে সর্বোচ্চ লেভেল থেকে একদম পারিবারিক যে বন্ধন, সামাজিক বন্ধন,
এবং খেলাধুলার যে পর্যায়টা আছে, আগে যেমন মাঠ পর্যায়ে খেলাধুলা হতো, একটা শরীর চর্চা, খেলাধুলা, গান, সংস্কৃতি, যে যেটা পারদর্শী ছিল প্রত্যেকটার ভিতরে একটা একটা করে ক্রিয়েটিভিটি থাকতো, জি। সেটা চর্চাটাও হতো। এখন কিন্তু সেটা নাই, কমে গেছে, বাট আমাদেরকে বাড়াতে হবে। সংস্কৃতি চর্চা ছাড়া সমাজ এবং দেশ জাতির তবে উন্নতি হয় না। সংস্কৃতি অবশ্যই ইসলামিক সংস্কৃতি হতে হবে এবং মার্জিত হতে হবে। মার্জিত হতে হবে অবশ্যই। জি। আমি আরেকটি গান শোনাতে চাই। এটিও আমাদের প্রিয় কাজী নজরুল ইসলাম সাহেবের লেখা গান, খুব জনপ্রিয় একটি গান। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। ধন্যবাদ। নাতে রসুল শুনলাম আপনার কাছ থেকে, আবার আসবো সময় থাকলে। আমি আসবো মুফতি সাহেবের কাছে। তা হলো, রমজানের শিক্ষা হলো নিজেকে শুধরিয়ে সমাজ পরিবর্তনের যাত্রা শুরু করা। তো এতে আমরা কিভাবে করা দরকার, সমাজ পরিবর্তন আমরা কিভাবে করব, রমজানের শিক্ষাটা আমাদের জানতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন বা রোজার বিধান দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। এটার মাধ্যমে যাতে আমরা পরহেজগারি অর্জন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়ার অর্থ হলো বা পরহেজগারির অর্থ হলো বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? গুনাহ থেকে বিরত থাকা। জি। গুনার কাজ থেকে, পাপের কাজ থেকে বিরত থাকা, পাপের কাজ যাতে আমাদের দ্বারা না হয়, সেই শিক্ষাটাই রমজান আমাদেরকে দেয়। কারণ এই রমজান মাস এসে বা এই রোজার বিধান এসে আমাদেরকে আমাদের অন্যান্য যে 12 মাসের মধ্যে অন্যান্য যে 11 মাস আছে, এই 11 মাসে আমরা যা করে থাকি, এই রমজান মাস এসে সেগুলিকে একেবারে বলা যায় যে মানে অনেকটা স্টপ করে দেয়। তো আমরা অন্যান্য সময়ে অনেক গুনার কাজে লিপ্ত হয়ে পড়ি। রমজান মাসের এই রোজার বিধান এসে এই রোজা থেকে আমরা সেই সমস্ত গুনার কাজে আমরা সহজে যেতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধানটা, সুন্দর একটা বিধান দিয়েছেন যে এই রমজান মাসের মধ্যে, এই এক মাসের মধ্যে রোজা রেখে আমরা সেই শিক্ষাটা নিতে পারি যে আমাদেরকে গুনাহমুক্ত অবস্থায় আমাদেরকে জীবনযাপন করতে হবে। আর সেই শিক্ষাটা এই রমজানের রোজা আমাদেরকে দিয়ে থাকে। আচ্ছা, মাওলানা আব্দুল আহাদ সাহেব, আমি আরেকটু কথা বলবো। তাহলে বলবো এই কারণে যে রমজান চলছে এবং আমাদের প্রথম যে রহমতের 10 দিন চলছে এখনো। আমাদের মধ্যে যে ইফতারের পূর্ব মুহূর্ত, যখন ধরেন যারা ব্যবসা বাণিজ্য করে, যারা চাকরি করছেন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের মধ্যে একটা বিরাট তাড়াহুড়া লেগে যায় এবং কিভাবে তাড়াতাড়ি যাব, কিভাবে তাড়াতাড়ি করব, এই অস্থিরতা যেন না করে আমরা স্বাভাবিক শান্তভাবে যেন আমরা যেতে পারি। কারণ আল্লাহ তো আমাদের নির্দিষ্ট জায়গায় গন্তব্যে পৌঁছাবি, একটু ধৈর্য সহকারে একটু আগে গেলে হয় বা একটু পিছিয়ে গেলে হয়, আরেকজনকে সহযোগিতা করা, এই ধরনের চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে কম কেন? এটা পরিবর্তন তো আপনারা করতে পারেন আপনাদের ওয়াজ নসিহতের মাধ্যমে। যে আমরা অবশ্যই এ নিয়ে আলোচনা করে থাকি যে যে কোনো ইবাদত এবং আল্লাহ তাআলার হুকুম আমরা যদি মানতে যেয়ে বা করতে যেয়ে আমরা তাড়াহুড়া করব না। কারণ তাড়াহুড়া করলে সেটার মাহাত্ম্য থাকে না। যেরকম ধরি না, আমরা যে নামাজে যাচ্ছি, তো নামাজের মধ্যে যদি আমি খুব তাড়াহুড়া করে নামাজে যাই, আমার নামাজের মধ্যে যে খুশু থাকা দরকার, মানে আনুগত্য থাকা দরকার, খুশু থাকা দরকার, মানে আল্লাহর প্রতি যথেষ্ট একাগ্রতা, একাগ্রতা থাকা দরকার, সেটা থাকে না। তাড়াহুড়ো করলে তো সেটা থাকে না। সেই জন্য সেটা যদি না থাকে, তাহলে আমার ইবাদত, আমার যে আমি যে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে করছি, সেটা আর থাকে না। তাহলে তো আমার ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য অবশ্যই ধীর সুস্থে আমাদেরকে
ইবাদতের মধ্যে অগ্রসর হতে হবে, যে কোনো কাজে আমাদেরকে জি দৃঢ় সুস্থে অগ্রসর জি হতে হবে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে আসছে, হাফিজ মাওলানা আব্দুল আহাদ এবং আমাদের ইসলামিক সঙ্গীত শিল্পী কাজল আরিফ, ওনাদের যে সুরালি কণ্ঠ শুনলাম এবং আহাদ সাহেবের ওনার যে বক্তব্য শুনলাম, এতে আমরা যে জিনিসটা বুঝতে পেরেছি তা হলো নিজেরা আমাদেরকে নিজে শুধরাতে হবে এবং আল্লাহর ইবাদত বন্দি করতে যে যেটা তাড়াহুড়া করা বা একটু মানে কীভাবে চঞ্চল হওয়া, সেটা না হয়ে ধীর স্থিরভাবে সুন্দর করা, আরেকজনকে সুবিধা করে দেওয়া, আরেকজনকে একটু উপকার করা, আরেকজনকে একটু এগিয়ে দেওয়া, এই মন মানসিকতা যদি আমরা এই রমজানের মধ্যে করতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিখে আমরা তখন এই সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো, রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবো। তখন কিন্তু পৃথিবীর বুকে এই বাংলাদেশ নামক একটা দেশ, যে দেশের জনগণ পৃথিবীর মানচিত্রে এবং পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এবং বলবে আমরা বাংলাদেশি, আমরা মুসলিম। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।